ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সিঙ্গাপুর হাইওয়ে রোড। দেখেন রোডের দুই পাশে দিয়েই কত সুন্দর সারিবান্ধে গাছ লাগায় রাখছে। দেখলে বোঝা যায় যে আমরা কোনো পাহাড়ের ভিতর দিয়া যাইতাছি। সত্যি এটা পাহাড় না, এটা মনে করেন সিঙ্গাপুরে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এই রুটটা, মানে সারা রুট জুড়ে দুই পাশে দিয়ে গাছ লাগাই রাখছে, তাও আবার খুব সুন্দর করিয়া সাজানো। আর ওই যে দেখতেছেন বামে দিয়ে একটা রুট গেছে। সিঙ্গাপুরের রুটগুলো কিন্তু খুবই ক্লিন এবং অনেক সুন্দর। আরেক কথা, আপনারা এই হাইওয়ে রোডে এই দিক দিয়ে ওয়ান ওয়ে রুট, এই সাইডে দিয়ে আছে 4-5 লেন, আবার অপর সাইডে দিয়ে আছে 4-5 লেন। তা আপনি মনে করেন এক জায়গা থেকে রং করে আইসা পড়ছেন, এই রুটে যাইতে হইব অন্য রুটে, আপনি সহজেই জায়গায় ঘুরাইতে পারবেন না। আপনি যে কোনো সামনে যায় একটা এক্সিট আছে, এক্সিট রোডে এক্সিট হইয়া তারপরে ওই জায়গায় ইউটার্ন দিয়ে আসতে হবে। ওইটা হচ্ছে ফ্লাইওভার, ওই সাইডে তো একটা ফ্লাইওভার, ওইটা আমিও এখনও আছি ফ্লাইওভারে। তো দেখেন কত সুন্দর করে সাজানো আছে। আর ওই যে বিল্ডিংটি রোডের পাশে দিয়ে বিল্ডিংগুলোও অনেক সুন্দর লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সিঙ্গাপুরের রুট কতটা ক্লিন দেখেন। আর সিঙ্গাপুরের রুটে গাড়ি চালানোর অনেক নিয়মকানুন আছে, যে আপনি এই যে 1 নাম্বার 2 নাম্বার লাইনে কোনো হেভি গাড়ি চলতে পারবে না, এদিক দিয়ে শুধু শুধু ছোটো গাড়ি চলবে, কার এবং ছোটো পিক আপ। আর যত হেভি গাড়ি আছে সব যাইতে হবে আপনার 3 নাম্বার 4 নাম্বার লাইনে। তো ভিডিওটা দেখতে থাকেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বললেন। আর যারা এই যে দেখেন ওই দিক দিয়ে কত সুন্দর করে করে রাখছে। আর সিঙ্গাপুরে যারা ড্রাইভিং করে তাদের কাছে অনেকই ভালো লাগে। এত সুন্দর রোডে গাড়ি চালাইতে কার না ভালো লাগে। আর সিঙ্গাপুরে যারা আসবেন, যারা সিঙ্গাপুরে এসে কাজ করবেন, তো আনস্কেলে না আসার কথাটা আমি বলবো, স্কেল করে সিঙ্গাপুরে আসবেন। স্কেল করে আসলে আপনি যদি এসে ড্রাইভিং লাইসেন্সটা করেন তাহলে দেখা যায় আপনাদের অনেক ভালো হবে। আর এক কথা হইলো, আনস্কেল করে আসলে ড্রাইভিং করলেও আপনি যে কোনো কোম্পানিতে যাইতে পারবেন না। যে কোম্পানিতে আসছেন এই কোম্পানিতেই কাজ করতে হবে। এই জন্য আমি বলি যে স্কেল করে আসবেন। আর যদি সিঙ্গাপুরে আইসা মনে করেন 1 বছর 1.5 বছর চাকরি করার পরে দিই যদি আপনি ড্রাইভিং লাইসেন্সটা করতে পারেন, তাহলে স্যালারিও কটা বেশি পাইবেন, আবার আরামেও কাজ করতে পারবেন। তো সবাইকে আমি সাজেস্ট করব যে আইসা 1-1.5 বছর চাকরি করার পরে দিয়ে কিছু টাকা জমায়া আপনারা ওই গাড়ির লাইসেন্সটা করতে পারেন। আর বিশেষ করে ওই জায়গাটা, এই রুটটার নাম হয়েছে PI, মানে এটা